হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে নতুন একটা ছোট ব্লগ করার জন্য চেষ্টা করলাম। আমরা একটু যাচ্ছিলাম এক জায়গায় বেড়াতে। তাই শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই আছে, শালা আছে, শালি আছে, ছোট শালার বউ আছে, আমার পরিবারের সবাই আছে, শাশুড়ি আছেন। এই একটু বললো যে এক জায়গায় একটু গ্রাম্য পরিবেশ আছে ঢাকাতেই, ঢাকার সাইডে গ্রিন মডেল টাউন, ওইখানে যাবে। তাই বের হলাম। এখন বাসা থেকে বের হয়ে হাঁটছি রিক্সার জন্য। এই যে হেঁটে যাচ্ছি অনেকখানি জায়গা যাওয়ার পরে এখন রিক্সা পাইনি, পাবো। রিক্সা মোলামুলি হচ্ছে ফাঁকে ফাঁকে। আমার ছোট ভাইরা যে ও মাঝে মাঝে রিক্সা খুঁজছে। ওই যে আমার পিছনে আমার টোটাল ছোট পরিবারটার লোকজন আছে। এই যে আমার মেয়েটা আমার সাথেই আছেন। আপনারা জানাবেন যে কী আসে, কী বিষয়ে, কীরকম হচ্ছে কি জানাবেন। আর এখনও রিক্সা পাইনি, হাঁটছি অনেকখানি জায়গায় হাঁটতে হচ্ছে। কারণ হলো মেন রোডে না যাওয়া পর্যন্ত গাড়ি পাচ্ছি না। আজকে ঈদের দ্বিতীয় দিন, রাস্তায় অনেক গাড়ি কম। এই রিক্সা নিয়ে নিলাম, একটা রিক্সা ভাড়া করে নিয়ে নিলাম। এখন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা, যেখানে যাব সেখানে ওখানে যাচ্ছি। অটো রিক্সা নিয়েছি, সবাই 3টা রিক্সা লেগেছে যাওয়ার জন্য। এখন যাচ্ছি। দেখেন তাকায় সামনে কোনো ওরকম প্রাইভেট কার বা পার্সোনাল যে গাড়িগুলো থাকে ওরকম কোনো গাড়ি আমারই নাই। রাস্তা খালি, সিএনজি টিএনজি সবাই সাইড করে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি যেতে চাচ্ছে না কোথাও। এই যে রাস্তা একদমই ফাঁকা, যাচ্ছি তো যাচ্ছি। এই যে লেবুনো দেখেন খালি, প্যাসেঞ্জার নেই, মানে প্যাসেঞ্জার শূন্যতার কারণে রিক্সাঘাট সবই ফাঁকা। যাচ্ছি। এখন আমরা যাচ্ছি খিলগাঁও দিয়ে। এখন আমরা আছি তিলপাপাড়া, বাসাবু হয়ে পরে যাওয়া লাগবে গ্রিন মডেল টাউন। এটা হলো গিয়া কাইতপাড়ার ওই পাশে। এখন আমাদের যেতে হবে বাসাবু হয়ে, তারপরে কদমতলা হয়ে ওদিক যাওয়া লাগবে নন্দীপাড়া হয়ে। যাচ্ছি। এই তো এখন আবার চলে আসছি। এই আপনার বাসাবো রোডে আছি, বাসাবো আবাসিক এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। পরে আমরা বাসাবো মেন রোডে উঠবো, চলে যাচ্ছি। দেখছেন একদম রাস্তাঘাট একদম বেশি একটা লোকজন নেই, একদম সব কিছু শূন্য। ঢাকার সব লোক চলে গেছে, তাই এই অবস্থায় আছি। এই যে বাসাবো, এটাকে খেলার মাঠ বলা হয়। বাসাবো খেলার মাঠের পাশ দিয়ে আমরা বের হয়েছি। এই যে এখনই বের হয়ে আবার বামে টার্ন নিব। এই যে মাঠ শেষ, এখন আমরা মোড় ঘুরে ডানা চলে যাব। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ একদম। মানে এই জায়গাটা অনেক জ্যাম থাকে, অনেক গাড়ি থাকে, এরকম কোনো কিছু নেই আজকে। আমাদের ওই এলাকা তো নেই, এই এলাকা তো নেই। এই যে এখান দিয়ে চলে যাচ্ছি ডানে। অটোরিকশায় চলাটা অনেক মজা লাগে, আবার মাঝে মাঝে খুব ভয় পাই। অনেক ভয় লাগে, কারণ হলো ওরা খুব ইয়াতে চলে, তো অনেক স্পিডে চলে। এটা লোকে বাসাবো অফ কলোনি বলা হয়। অফ কলোনির ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, অফ কলোনির ভিতরে 10 নম্বর পিছন সাইড দিয়ে বালুর মাঠ আছে একটা সামনে, এর পাশ দিয়ে আমরা চলে যাব। পার হয়ে গেলাম। এখন আমরা কদমতলার ভিতর দিয়ে যাচ্ছি, বাসাবো ক্রস করে এখন কদমতলায় আছি, কদমতলাতে যাচ্ছি। একটু পরে সামনে রাজারবাগ নামে একটা জায়গা পড়বে। কদমতলার পরে রাজারবাগ, তারপরে কালী মন্দির বলা হয়, বৌদ্ধ মন্দিরের ভিতর দিয়ে ঢুকতে হয়। সেই রোড দিয়ে এখন যাচ্ছি। যেতে অনেক সময় লেগেছে অবশ্য, আমি তো আপনাদেরকে কাট করে দেখিয়েছি। এই যে পার হয়ে চলে আসছি এখন কাইতপাড়া কাঠের পোল পার হয়ে, যে সামনে দিয়ে এখন মডেল টাউনের ভিতরে যাওয়ার জন্য যে নতুন রাস্তাটা হয়েছে, এটা দিয়ে যাত্রাবাড়ি ড্যামরা যাওয়ার একটা নতুন রাস্তা করছে ভিতর দিয়ে, এখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখান দিয়ে রাস্তাটা এত সুন্দর লাগছে। যখন গেছি রাস্তাটা ফাঁকা ছিল, অনেক অনেক ফাঁকা ছিল, অনেক মজা লেগেছিল যাওয়ার জন্য, অনেক সুন্দর ছিল পরিবেশটা। দেখেন যাচ্ছি,
মনে হচ্ছে আমি আমার একদম গ্রামের বাড়িতে চলে আসছি। এরকম আমার গ্রামের বাড়ির পরিবেশটা এরকম একদম ঠান্ডা থাকে, আবার কিছু সময় ঘাড়ি ঘোরা হয়, খুবই মজার। যাচ্ছি, এখন আমরা চলে আসবো কিছুক্ষণের মাঝখানে। সম্ভবত আমরা ওই যে জায়গাটা যাওয়ার জন্য, এটাকে ছোট মিনি কক্সবাজার এরকম সামথিং করে একটা নামে চিনে সবাই, ঠিক আছে। মানে কক্সবাজারের মতো দুই পাশে দুটা ওই যে ঝিল বানাইছে, মানে প্রজেক্টের ভিতরে কিছু নৌকা টোকা দিয়ে মেলার মতো বানিয়ে রেখেছে। ওই জায়গায় বাচ্চারা যায় একটু ঘুরে, সেটা দেখতে তাদের ভালো লাগে, সেটার জন্য। এখন তো প্রচুর জ্যাম হবে, ভিড় হবে। এই যে ওয়েদার পাওয়া যাচ্ছে যে আমরা কাছাকাছি চলে আসছি, দেখতে পাওয়া যাচ্ছে যে এই হোটেলগুলো সাজাচ্ছে, এগুলো সন্ধ্যার পরে অনেক ভিড় থাকবে, অনেক চাপ থাকবে, অনেক লোকের জাম থাকবে। এই যে আমরা অলরেডি জামে পড়ে গেছি, আর যেতে পারছি না, অনেক ভিড় অলরেডি। এই যে ঝিলটা দেখা যাচ্ছে, এটার ভিতরে ছোটো ছোটো নৌকা আছে, নৌকাগুলো দিয়ে যেতে হয়। দেখেন মানুষের কী সমাগম, মানুষ কী পরিমাণে আসতেছে। এখন বেলা বাজে 4টা, এখনই এই অবস্থা, মানে পুরা লোকজনে কানায় কানায় ভরে যাবে একটু পরে। যে বেলুন বিক্রি করবে, ওই যে দেখা যাচ্ছে আপনার নগরদোলা, যে পাম বেলুন দিয়ে ফালা জকিং করে, এগুলো স্লিপার, এগুলো সব আছে। ছোট ছোট ট্রেন, তারপরে জাদুর ঘর, তারপর ভূতের বাড়ি, অনেক রকমের অনেক কিছুই আছে। আমি এর আগে একবার এসেছিলাম, দেখে গেছিলাম। এই যে দেখেন চারপাশে নাগরদোলা, 4-5টা নাগরদোলা দিয়ে একটু পরিবেশটা বড় একটা পরিবেশ করে রেখেছে। ছোট ছোট নৌকা আছে। এই যে আমার শালির মেয়েটা উঠেছে এখানে। এই যে আমার শালির মেয়েটাকে দেখা যাচ্ছে কালো, যে 2য় নম্বরে, ও চুপ করে যে বসে আছে। এই যে লাস্টের 2য় নম্বরের 1 নম্বরের আগেরটা, ওই যে মাথার নিচে দিয়ে চুপ করে ভয়ের ঠেলায় বসে আছে। ইসরা তার নাম। ও খুবই শখ করে উঠেছিল, ওঠার পর যখনই গাড়িটা ছেড়েছে তখনই ও ভয় পাচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আরও বাদবাকি আমরা ঘুরেছি, আরও মজা করেছি, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এটার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।